আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই বিগিনার শিটের লাস্ট জেড নম্বর প্রবলেমটা আলোচনা করব এবার। প্রবলেমটা হচ্ছে হার্ড কম্পেয়ার। তো এখানে চারটা নাম্বার দেওয়া থাকবে, গিভেন ফোন নাম্বার এ বি সি ডি ইফ এ পাওয়ার বি গ্রেটার দেন সি পাওয়ার ডি, প্রিন্ট ইয়েস, আদারওয়াইজ প্রিন্ট নো। এর এর পাওয়ার বি করে এবং সি এর পাওয়ার ডি করে যদি এর পাওয়ার বি বড় হয় তাহলে ইয়েস প্রিন্ট করতে হবে, না হলে নো প্রিন্ট করতে হবে। দেখে অনেক সহজ মনে হলেও প্রবলেমটা একটু ডিফিকাল্ট আছে। তো আমরা এখানে লগ ব্যবহার করব। লগ কেন ব্যবহার করব সেটা একটু ইকুয়েশনের মাধ্যমে একটু দেখি। দেখুন এখানে চারটা নাম্বার দেওয়া থাকবে, এর পাওয়ার বি ধরুন ইকুয়াল, এটা একটা ইকুয়েশন। তারপর হচ্ছে সির পাওয়ার ডি। আমরা পাও ফাংশন ইউজ করে এটা কখনোই করতে পারবো না। পাও ফাংশন ইউজ করে এটা কখনোই করতে পারবো না, কারণ এখানে নাম্বারগুলো অনেক বড়। আর পাও ফাংশন ইউজ করলে ভ্যালুগুলো কমে যায় আর কি, ফ্র্যাকশন ভ্যালুগুলো কমে যায়, লিগ্যাল মান আসবে না, ওই জন্য আনসার ঠিকঠাক নাও আসতে পারে। তো ওই জন্য আমরা পাও ফাংশনটা ইউজ করব না, এখানে লগ ইউজ করব। আচ্ছা, এখানে লগ উভয় পাশে আমরা লগ লাগাইতে পারি, উভয় পাশে লগ লাগাইতে পারি। তাহলে উভয় পাশে যদি লগ লাগাই, সি পাওয়ার এটা ডি, তাহলে পাওয়ারটা সামনে চলে যায়। তাহলে এ লগ বি লগ এ ইকুয়াল ডি লগ সি। এখন কম্পেয়ার করতে আমাদের সুবিধা হবে এরকম কি না। আচ্ছা, লগ লগ সব সময় ডাবল মান রাখে, লগ সব সময় ডাবল মান রাখে, এটা জেনে রাখা উচিত। এটা দিয়ে সলভ করব আমরা। তাহলে চারটা ভ্যালু আমার এ বি সি ডি, ইন্টিজার এ বি সি ডি, সি ইন এ বি সি ডি। আচ্ছা, এটা কন্ডিশন। ইফ বি ইন্টু লগ এ যদি বড় হয় ডি ইন্টু লগ সি, তাহলে সি আউট ইয়েস, এলস সি আউট নো। এখানে ফার্স্ট কেস 3 2 5 4 নো প্রিন্ট করছে, ঠিক আছে। 5 2 4 2 5 2 4 2 ইয়েস। তারপর 5 2 5 2 5 2 5 2 নো প্রিন্ট করবে, ঠিক আছে। এটা সাবমিট দিই একটু, কন্ট্রোল এ কন্ট্রোল সি। কন্ট্রোল ভি সাবমিট। রং অ্যান্সার অন টেস্ট 33। আচ্ছা, এখানে কেন সমস্যা, কি সমস্যা? অনেক বড় ভ্যালু। নো আসার কথা, কিন্তু আমার আসছে হচ্ছে ইয়েস। আচ্ছা আচ্ছা, এগুলো ইন্টিজার না নিয়ে আমি ডাবল নিব সব।
তারপর দেখি কি অবস্থা হয়। ডাবল, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। যেহেতু লগ ডাবল ভ্যালু রাখে, তাই আমি ডাবল দিয়ে চেক করতে পারি। ইন্টিজারের কম বেশি হতে পারে। অ্যাকসেপ্টেড, আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা এই পর্যন্তই। শীটের প্রবলেমগুলো শেষ। আশা করি আপনারা কন্ডিশনের যতভাবে প্রবলেম হতে পারে আপনারা বুঝে গেছেন। কন্ডিশন বা ডেটা টাইপ বা কন্ডিশন আপনাদের ক্লিয়ার হয়েছে। ডেটা টাইপ, এই শীটের নামই ছিল হচ্ছে ডেটা টাইপ অ্যান্ড কন্ডিশন। তো আপনাদের ডেটা টাইপ এবং কন্ডিশন যদি এই শীট দেখে ক্লিয়ার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওগুলো করার জন্য। ধন্যবাদ।